সুপ্রভাত, কেমন আছো তোমরা সবাই? ত্রিপুরার ছোট্ট একটি গ্রাম থেকে আমি বান্টি নতুন আরও একটি ব্লগে তোমাদের সবাইকে জানাই অনেক অনেক ভালোবাসা। হলো শনিবার আর আমাদের সকাল সকাল পুজো দেওয়া কমপ্লিট। আমার শাশুড়ি মা আজকে পুজোটা দিল। তো পুজো দেওয়া তো হয়ে গেছে, সারাদিনের একটা কাজ বলতে পারো কমপ্লিট, মানে বড় একটা কাজ। পুজোটা দিলে দেখবে ঘরের মধ্যে যেন আলাদা একটা পজিটিভ ভাব কাজ করে। তো সবসময় তো আর সকাল সকাল পুজো দেওয়া হয় না। আমি পুজো যখন দিই তখন আমার কিন্তু সেই 1-1.5টা বেজেই যায়। তো আমার শাশুড়ি মা যেহেতু দিয়েছে তাই জন্য সকাল সকাল কিন্তু পুজো দেওয়া হয়ে গেছে। আর এদিকে দেখো এবারে বাসি কাজ থেকে শুরু হয়েছে আমার সকাল। তো বাসি কাজকর্ম করে নিচ্ছি, মানে বাসি থালা বাসনগুলো আগে ধুয়ে নিচ্ছি। এক এক সময় যে কি হয়, কোনো সময় দেখবে রাত্রিবেলায় বাসন কুসন ধুয়ে রান্নাঘর পরিপাটি করে যাই, যেটা আমি বেশিরভাগ দিনই কিন্তু করে থাকি। আবার কোনো সময় দেখবে 1-2টা বাসন থাকে, তারপরেও আমার শরীরের মধ্যে যে কী অলসতা ভর করে বাসনগুলো ধোয়ার ইচ্ছেই হয় না। তো এদিকে আমি দেখো বাসনটা ধুয়ে তারপর এদিকে এখন ব্রাশটা করে নিচ্ছি, মুখটা ধুয়ে তারপর গিয়ে আমি কিন্তু চাটা বসাবো। তো বাসি কাজটা থাকলে না ভালো লাগে না। ওই অনেক সময় 1-2টা বাসন যদি থাকে তাহলে ফেলে রাখি, যে না আগে ভাতটা বসিয়ে দিই তারপর একসাথে বাসনগুলো ধুয়ে নিই। তো আজকে যেহেতু প্রেশার কুকারটাও ভরানো ছিল, তো ভাবলাম যে না প্রেশার কুকারে তো আমার আবার রান্না বসাতে লাগবে, তো একসাথে বাসনটা ধুয়েই রাখি। আর তোমাদের দাদাভাই কিন্তু আবার আজকে থেকে খাচ্ছে লিকার চা। এতদিন যাবত তো দুধ চা খেতো, আগেও একটা সময় তোমাদের দাদাভাই গ্রিন টি লিকার চা এগুলো খেতো। যখন আমি আবার শুরু করেছি চা খাওয়া তখন থেকে তো দুধ চাই খাই। তো ওর আবার একটু অসুবিধা হচ্ছে, এখন দুধ চাটা খেতে গেলে না ওর মানে গ্যাসের সমস্যা হচ্ছে। তো তাই জন্য বলছে কি এখন আর দুধ চা খাবে না, জানি না কদিনই হবে। তো আজকে থেকে আবার লিকার চা করে দিলাম। তবে আমি কিন্তু দুধ চাটাই খাবো, এই নেশাটা আমার ছিল না। তোমার দাদাভাইকে বলছি যে দেখো একটা সময় আমি চা খেতে পারতামই না, চা খেলে আমার জন্য একটা বমি ভাব হতো, এরকম চা খেতেই পারতাম না। চায়ের যে দুধের গন্ধটা ওইটাই আমার নাকে আসলে ভালো লাগতো না। আর এখন দেখো আমার যেন মানে চা খেয়ে একটা অভ্যাস হয়ে গেছে, একটু চা হলে যেন বেশ ভালোই লাগে। তা বলে যে চা আমার খেতেই হবে না, আমার জন্য আলাদা করে চা করবো এরকম ব্যাপার না, তারপরেও মানে একটা যেন নেশা হয়ে গেছে যে চাটা খেলে একটু ভালো লাগে। তাই আর কি এদিকে মুড়ি এনেছিল কালকে, মুড়িটা চেলে কোটোর মধ্যে নিয়ে এবার আমার জন্য করে নিলাম কিন্তু দুধ চা। তো এদিকে মুড়ি দিয়ে আজকে কিন্তু চাটা খাবো। আগে একটা সময় আমার ঘরে মুড়ি আনলে নিতিয়ে যেত, এখনও এরকমটা হয়। আমার ঘরে একটা ভালো মুড়ির কোটো আনতে লাগবে, কারণ মুড়ির কোটো না যেগুলো আছে এগুলো 2টার কোটো মুখ ইঁদুরে কেটে নিয়েছে, আর বাদ বাকি যে কোটোগুলো ওইগুলো না মুড়ি রাখলে নেতিয়ে যায়, মুড়ি নেতিয়ে গেলে দেখবে ভালো লাগে না। তো এদিকে চা টিফিন করে বসিয়ে দিয়েছি ভাত, আর তোমাদের দাদাভাই গেল ওইদিকে বাজারে। তো আমি ভাবলাম যে ভাতটা বসিয়ে না হয় ওই ঘরটা আমি গুছিয়ে নিই। তো এদিকে দেখো তাই জন্য চলে আসলাম কিন্তু এই ঘরে এসেই এদিকে দেখো এবার বিছানাটা তুলে নিচ্ছি। সকাল সকাল একটু ঘর দোর গুছানো না থাকলে দেখবে ভালোও লাগে না, ঘরটা একটু গুছানো থাকলে কিন্তু বেশ ভালো লাগে। এদিকে কালকের কাপড়গুলোও শুকায়নি, তো কাপড়গুলোকে তাই জন্য খাটের স্ট্যান্ডে মেলে রেখে দিয়েছিলাম, সারা রাত্র পাখা চললো তো ইয়েগুলো কিন্তু শুকিয়ে গেছে। এবারে দেখো খাটের স্ট্যান্ডগুলো মুছে নিচ্ছি। বাড়ি থেকে এসে তো সব কিছুই পরিষ্কার করলাম, কিন্তু বিছানার এই পাশটা কিন্তু পরিষ্কার করা হয়নি। আর বিছানা চাদরটা তো তোমাদের দাদাভাই পেতেছিল, আমি যেদিন আসবো দিন সকালবেলায় চেঞ্জ করেছিল। তো সেই তো মানে তাই জন্য আমার আর খাটের এই সাইডটা পরিষ্কার করা হয়নি। তো তাই জন্য ভাবলাম যে না আজকে খাটের এই সাইডটা পরিষ্কার করে নিই, না হলে ঘর দূর তো পরিষ্কার করে নিয়েছিলাম। তো এদিকে এই যে এবার এই সাইডে টিনগুলো মুছে দিচ্ছি। আর ভাতটা বসিয়ে একটা কারণেই চলে আসলাম, তোমাদের দাদাভাই যেহেতু বাজারে গেল, বাজার থেকে আসলে তারপর রান্নাবান্না হবে, ভাতটা করে নিয়েছি। ও আসলে ঝটপট করে ওকে একটা কোনো কিছু ভাজি করে দিয়ে দিতে পারবো। তো তাই জন্য কিন্তু মানে চলে আসলাম এই ঘরটা গুছাতে। এই ঘরটা গুছানো থাকলে না রান্নাঘরে একটু আমার লেট হলেও কোনো অসুবিধা নেই। কোনো সময় দেখবে এই ঘর দোর গুছিয়ে আমি রান্নাঘরে যাই, আবার কোনো সময় রান্নাবান্না শেষ করে এসে আমাকে গুছাতে লাগে। বেশিরভাগ রান্নাবান্না শেষ করে এসেই গুছাই, কারণ সকালবেলায় যেহেতু আমার রান্নার চাপ থাকে, তোমাদের দাদাভাই খেয়ে যাই মানে 9:30-10টার মধ্যে। তো তাই জন্য আমার চাপটা যেহেতু থাকে, তো তাই জন্য না এই ঘরটার আমার কিন্তু গুছানো হয় না। আর সকাল সকাল দেখবে ঘরটা একটু গুছানো না থাকলেও যেন ভালো লাগে না। তবে ভালো না লাগলেও মাঝে মাঝে মনকে বুঝিয়ে নিতে হয় কাজের জন্য, আর তো করতে পারি না, দুইটাতে তো আর সব কিছু সামলানো সম্ভব না। সব কিছু সামলাই মানে টাইমে করতে পারি না, একটু বাদে গিয়ে করতে লাগে। তোমাদের দাদাভাই যে দোকানে চলে যায় তারপর আমি আস্তে ধীরে গিয়ে কিন্তু করি। আর যেদিন দেখি রান্নার চাপ নেই তাহলে কিন্তু আমি এই ঘর গুটিয়ে তারপর কিন্তু যাই রান্নাঘরে। তো এদিকে দেখো বিছানা তো তুলে নিয়েছি, বিছানা গুছানো হয়ে গেছে। এবারে বিছানাটাকে ভালো করে একদম ঝাড় দিয়ে নিলাম। বিছানাটাকে ঝাড় দিয়ে এবারে ওই সাইডের মডুলার ডয়ারটা, খাটের এই সাইডটা স্ট্যান্ড পাখাটা থাকার জন্য এই সাইডটা আমার মোছাই হয় না, ওই টানা হেঁচড়া করে এই সাইডে এনে তারপর মুছতে লাগে। তো তাই জন্য সবসময় কিন্তু আর করা হয় না। তো তাই জন্য আজকে কী করলাম, এই সাইড দিয়ে নিয়ে আসলাম, এনে এবারে এই সাইডটাকে কিন্তু ভালো করে দেখো মুছে নিচ্ছি। তো খাটের এই পাশটাও মুছে নিয়েছি, মিটচিপটাও ভালো করে মুছে দিয়েছি, তারপর এই মডুলার ডয়ারটা মুছেছি। তো ভিডিও তো মানে করে রাখি, তোমরা বলবে এই জায়গাটা কোথায় মুছলাম, কিন্তু ওই যে এডিটিং করতে গেলে তো কাটিং করি, তখন গিয়ে আমার এই জায়গাটা কিন্তু কাটিং হয়ে গিয়েছিল। আর আমরা যখন সারাদিনের মানে ব্লগ বানাই, যারা আমরা ভিডিও করি তারা জানি ব্লগটা কিন্তু অনেকটা বড় হয়। তো পুরোটা তো তোমাদের সাথে শেয়ার করতে পারবো না, যতটুকু তোমাদের সাথে শেয়ার করে ততটুকুই কিন্তু করি। ওই যে
এডিটিং করে এটাকে কিন্তু প্রায় মানে 20 মিনিটের মতো আমি ইয়ে করি, 18 মিনিট 19 মিনিট 20 মিনিট চাই সব সময় মানে 16-17 মিনিট বা 18 মিনিটের মধ্যে থাকার জন্য। বেশি হলে তো আবার ভিউজ হতে চায় না, এমনিতেই ভিউজ হয় না, তার উপর যদি লং ভিডিও করি তাহলে তো আরও মানে ইয়ে হবে না। তাই জন্য চেষ্টা করি কিন্তু একটু ছোটো ছোটো করে ভিডিওগুলো ইয়ে করার জন্য। তো যখন এডিটিং করতে যাই ওই অনেক কিছুই তো কিন্তু তখন বাদ দিতে হয়। তো এদিকে দেখো এবারে এই যে মডুলার ড্রয়ারটা মুছে নিয়ে আর সুপার কাভারের উপরে যে ইয়েগুলো ছিল, এখন তো আর সুপার কাভারের উপর পাতি না, তো এগুলো দিয়ে মডুলার ড্রয়ারের উপরটা কিন্তু আমি এরকমভাবে ঢাকা দিয়ে নিলাম। এই যে দেখো দিয়ে এবারে মডুলার ড্রয়ারটাকে জায়গা মতো নিয়ে নিলাম। ঘরের মধ্যে জায়গার জন্য জিনিসপত্র যে একটু ইয়ে করে রাখবো সেটা আর হয় না, মানে একটা কিছু যে একটা জায়গা মতো রাখবো সেই মানে ইয়েটা নেই। তো তাই জন্য ওই যে মডুলার ড্রয়ার এখানে এনে রাখতে হয়েছে। এটা তো আমার ঠাকুরের কাছে রাখতো, যেহেতু ইঁদুর কেটে নিয়েছিল তাই জন্য কিন্তু এখন এখানে এনে আমাকে রাখতে হচ্ছে। তো এদিকে দেখো এবারে এই কাপড়গুলো গুছিয়ে নেবো, বিছানাও গুছানো হয়ে গেছে আর সোফাগুলো তো গাছানোই আছে। এবারে এই যে আমার নাইটি ফাইটিগুলো গুছিয়ে নেব। আর কি বলো তো, স্নান করার পর এগুলো তো আর আমি ড্রাই করে ইয়ে করি না, এগুলো কিন্তু আমি প্রত্যেক দিন স্নান করার কাপড় এমনিতে তো ধুয়ে মানে ইয়ে করে দিই, বেশি কাপড় চোপড় হলে তখন ড্রাই করে দিই, তাও যদি বৃষ্টির ভাব থাকে তাহলে, না হলে তো ইয়ে করি না। আর মেশিনে দিলে তো ড্রাই করে দিই। তো প্রত্যেক দিনের স্নানের কাপড় তো আর দিই না, যখন থেকে একটু একটু হালকা হালকা ভিজে আছে তখন কি করি খাটের স্ট্যান্ডে মেলে রাখি, তাহলে এগুলো কিন্তু আমার ওই সারা রাত্র পাখা চালানো থাকে তো শুকিয়ে যায় এমনিতে। আর সকালবেলায় উঠেই যেন এত পরিমাণে গরম লাগছে, একটু যদি বৃষ্টি হতো ভালো ছিল। কোথায় আর কি পান্তাবাতে গিয়ে আমি বললেই তো আর বৃষ্টি মানে হবে না বলো। তো বৃষ্টি যখন হবে দেখবে এক লাগাতো শুধু বৃষ্টিই দেবে, আর যখন আবার রোদ দেবে তখন এক লাগাতো রোদই দেবে, মানে সহ্য করার মতো না। আর এদিকে আমার একটা ভাইরাল হ্যাকের কথা মনে হলো, যে মশারিকে যে বাবু পাখির বাসা বানিয়ে রাখা যায় খুব সুন্দরভাবে, সেটাই এখন কিন্তু আমি করছি। তো মশারিটা তো উপর দিয়ে রাখলাম যে দেখতে কীরকম লাগছে। তো এবারে দেখো মশারিটাকে একদম পুরো বাবু পাখির বাসা বানিয়ে নেব। আমি এই ভিডিওটা কিন্তু দেখেছি ক্রিয়েশন অফ মৌ দিদিভাইয়ের ভিডিও থেকে, কিন্তু দেখে এই মানে মশারির ইয়েটা এই দিদিভাই ওইভাবে রাখে। তো তাই জন্য আমিও এরকম করে নিচ্ছি, মশারিটাকে ফার্স্টে মাথাটা ধরে তারপরে এই যে পুরো মশারিটাকে এরকমভাবে মুড়িয়ে নিচ্ছি, নিয়ে ওই যে মাথাটা ধরলাম অর্ধেক মতো, এটার ভিতরে কিন্তু এই পুরো যে মুড়িয়ে নিলাম এটা কিন্তু এখন পেঁচিয়ে ঢুকিয়ে দেবো এটার মধ্যে। তারপর কি সুন্দর বাবু পাখির বাসা হয়ে গেছে, দেখবে কতটুকু জায়গার মধ্যে এটা হয়েও গেছে, আর দেখতেও কিন্তু ভালো লাগে, আর ওই উপর দিয়ে আর মানে টাঙিয়ে রাখতে লাগে না। এই যে দেখো কত সুন্দর হয়ে গেছে না দেখতে, বেশ কিন্তু ভালো লাগছে। ওই দিদিভাইয়ের ভিডিও দেখে কিন্তু এটা আমি শিখেছি। তো এদিকে দেখো এবারে এই যে এদিকে এখন আমার সেলাইয়ের মেশিনের জায়গাটা মুছে দিচ্ছি। আর অনেক দিন হয়ে গেল সেলাই মেশিনটা বাড়ি থেকে এসে তো আর বসা হচ্ছে না, শুধু কালকে না পরশু দিন মনে হয় নাইটি 2টা সেলাই করেছিলাম অতটুকুই। তো মেশিনে তো আবার তেলটাও দিতে লাগে, আর সবসময় মেশিন চালাতেও লাগে যেহেতু নতুন মেশিন। তো এদিকে তাই জন্য একটু মেশিনের তেলটা কিন্তু দিয়ে দিচ্ছি, আগে মুছে নিয়েছি তারপর কিন্তু মেশিনের তেল দিয়ে নিচ্ছি। মেশিনের তেল না দিলে ভালো লাগে না, আমাদের যেরকম চুলে মানে তেল দিতে হয় চুল ভালো রাখতে গেলে, বা আমাদের খেতে হয় আমাদের মানে ইয়ে করতে গেলে, তো এরকম মেশিনে তেল না দিলে কিন্তু কোনো কিছু ইয়ে হয় না। তো তাই জন্য কিন্তু মেশিনে তেল দিয়ে দিলাম। দিয়ে এবারে দেখো মেশিন তো আগে মুছে নিয়েছি, এবারে কিন্তু আমি এই নিচটা কিন্তু মুছে দেবো। এই যে দেখো এদিকে আগে তেলটা দিয়ে দিলাম, দিয়ে এবার মেশিনের নিচটা মুছে এবার মেশিনের নিচেও কিন্তু এখন আমি তেল দিয়ে দেবো। আর মেশিনটাকে না ওই সাইডটা দিয়ে নিচে একটা পাপুস রেখে তারপর এটার উপরে রাখলাম, কারণ মেশিনের তো 4 মধ্যে চাকা দেওয়া আছে, তো চাকাটা থাকাতে ভালো, মানে এক সাইড থেকে আরেক সাইডে নেওয়া যায়, তোমার যেখানে ইচ্ছে সেখানে নিতে পারবে। ওই মানে আলগি দিয়ে যে নিতে লাগবে এরকম ভাবে নিতে লাগবে না, যেহেতু চাকাগুলো আছে সুবিধা। কিন্তু যখন আমি সেলাই করতে বসি ওই পাপোসটা থেকে অনেক সময় সরে যায়, পাপোসটা একদম টাইটে হয়েছে, আর একটুখানি বড় হলে আবার এরকমটা কিন্তু হতো না। তো এদিকে দেখো মেশিনের নিচটাও মুছে এবার মেশিনের নিচেও কিন্তু ভালো করে আমি চারিদিক দিয়ে তেলটা কিন্তু দিয়ে দিচ্ছি। দিয়ে এবারে এই যে এখন আনলাটা আমি মুছে দিচ্ছি, আনলাটা ওই পাশ দিয়ে রাখাতে আমার এখন আনলাটা আমি ঠিকঠাক করে মুছতে পারি না। এখন যদি আনলাটাই সাইডে আনি না, দেখবে আনলার পিছনে যেন ইঁদুর মানে কত কিছু না ফেলে রাখলো। আমার এই পেছনের রুমে না আলনার পেছনটা দিয়েই এই এত কিছু ফেলে রাখে। আরেকটা হলো গিয়ে টাংটা যে রাখলাম ঠাকুরের বাসনকুসন ওই সাইডটা দিয়ে এত পরিমাণে কি যে আবর্জনা জমিয়ে নিয়ে রাখি দূর কি আর বলি। তো আলনাটা যতটুকু সম্ভব হয়েছে মুছে দিলাম। তারপর এদিকে এখন ঘরটা ঝাড় দিয়ে নিচ্ছি, ঘরটা ঝাড় দিয়ে ভাবছি ঘরটা মুছবো। তো এখন তো আর মোছার সময় নেই, কারণ এদিকে তোমাদের দাদা ভাই মনে হচ্ছে চলে আসছে, তো তাই জন্য আবার এদিকে গিয়ে ইয়েও করতে লাগবে। এখন মুছতে যদি মানে বসি ও যদি আবার চলে আসে, আর এসেই তো তারা হুড়ু করবে দোকানে যাওয়ার জন্য, বাজারে গেলে তো একটু মানে লেট হয়। তো আর এসেই তো তারা হুড়ু করবে দোকানে যাওয়ার জন্য, তখন আমার মানে চোখে মুখে আমি পথ দেখবো না। তাই জন্য আগে কিন্তু ঘরটা ঝাড় দিয়ে নিচ্ছি। ঘর পুরো গুছিয়ে এখন যদি ঘরটা না যেয়ে মানে ঝাড় দিয়ে যায় আমার ভালো লাগবে না। তো
তো তাই জন্য কিন্তু আগে ঘরটা ঝাড় দিয়ে নিচ্ছি, যে পরে না হয় ঘরটা মানে ইয়ে করে নেব, এই মুছে দেবো। আর এখন যেহেতু গরমকাল, স্নান করে এসেই তো নিচে শুয়ে থাকি, ঘরটা মুছা না থাকলেও ভালো লাগে না। গরমকালে দেখবে প্রত্যেক দিন ঘর মুছলে ভালো, কিন্তু প্রত্যেক দিন না আমি মুছতে পারি না। আর এখন যে আমার কী হয়েছে, আগে আমি কাজ দেখলে ভয় পেতাম না, কাজ করে নিতাম, তোমাদের দাদাভাই আমাকে বকাঝকা করতো, কীভাবে এত কাজ করি, কেন তো মানে কাজ করি এরকম বলতো। আর এখন আমার মানে শরীর যে কী হয়েছে, আমি কাজ দেখলে ভয় পেয়ে যাই আর কাজ করতেই পারি না। কাজ করি, আমার কাজ কেয়ার করবে বলো, আমার কাজ তো আমাকেই করতে লাগবে। তো করতে গিয়ে আমি হাঁপিয়ে যাই যেন একটুখানি কাজ করতে গিয়ে। পাপোশগুলোকে ভালো করে ঝেড়ে নিলাম, নিয়ে এই জায়গাটা ঝাড়ু দিয়ে নিচ্ছি। তো এই জায়গাটা একবার ভেবেছিলাম ঝাড়ু দেবো না, যেহেতু আমার রান্নাঘর ঝাড়ু দেওয়ার আছে, আবারও তো ঝাড়ু দিয়ে এই সাইড দিয়ে বের করে ওই সাইডে নিয়ে ফেলতে লাগবে। তো তারপরও আবার ভাবলাম যে না, একটু ঝাড়ু দিয়ে রাখি, না হলে আবার সামনেটায় যদি এরকম নোংরা হয়ে থাকে, জুতোর সাথে আবার পায়ে পায়ে এগুলো ঘরে যাবে। তো তাই জন্য কিন্তু ঝাড়ুটা দিয়ে নিচ্ছি। আর দেখো এখনই কী পরিমাণে রোদ, আর আজকে 12টা 1টার সময় তো কী পরিমাণে রোদ থাকবে, ঘরে মনে হচ্ছে থাকা যাবে না। তার উপর হাওয়াও দেয় না যে একটুখানি হাওয়া দেবে। কতদিন যাবৎ গাছের মধ্যে জলও দেওয়া হচ্ছে না। আমি যেদিন বাড়ি থেকে আসলাম সেদিন তোমাদের দাদাভাই গাছগুলোর মধ্যে জল দিয়েছিল, তারপর আর দেওয়া হয়নি। আর এদিকে তোমাদের দাদাভাইও চলে আসলো। আর এদিকে দেখো মাছের সাথে যেহেতু এগুলো আনলো, পটল আর কারকলটা ধুয়ে দিলাম। আর এদিকে সিজনের প্রথম একটা জিনিস আনলো, তার উপর আজকে রান্না করবো কচুর শাক। সেদিনই কচুটাকে কেটে সেদ্ধ করে রেখে দিয়েছিলাম। তা তোমাদের দাদাভাই নিয়ে আসলো মাছের মাথা, কাতলা মাছের মাথা। মাথাটা কিন্তু বেশ বড়, তো এই মাথাটা দিয়েই কিন্তু আজকে কচুর শাকটা আমি রান্না করব। দেশি কচুর শাক খেতে যে আমার কী ভালো লাগে। আর আমাদের এখানে, আমার বাপের বাড়ি এখানে তো কতই কচুর শাক উঠে থাকে, কেউই খেতে চায় না। আর আমাদের এখানে পাই না, কিন্তু আমরা খেতে চাই। বাজারে যে তুমি আজকে চাইলে আজকে পাবে তা কিন্তু না, অন্য কচুগুলো পাওয়া যায়, দেশি কচু পাওয়া যায়, কিন্তু যেদিন চাইবে সেদিনই যে পাবে এটা মানে সম্ভব না। তো কোনো কোনো দিন কিন্তু আবার পাওয়াও যায়। এদিকে ফিল্টারে জল ছিল না, তো এদিকে ফিল্টারে জলটা দিয়ে দিলাম। ফিল্টারে জলটা দিয়ে এই যে এবারে এর উপরে ওই যে আমার গ্লাস রাখার এটাও রেখে দেবো। তো তার আগে ফিল্টারের ঢাকাটা কিন্তু একটুখানি মুছে দিলাম। এখন যেহেতু গরমকাল, জলটাও বেশি লাগে, ফ্রিজের মধ্যে জল দিয়ে রাখি তো জলটাও বেশি লাগে। তারপর তোমাদের দাদাভাইয়ের দোকানে বেশি জল নেই, আর আমাদেরও মানে জলটা যেন ঘরে বেশি লাগছে। তার উপর আমি ভাতের জল থেকে ধরে তরকারির জল সব কিছু তো ফিল্টারের জলটা ইউজ করি, তো তার জন্য আমার জলটা কিন্তু একটু ফিল্টারের বেশিই লাগে। তো এদিকে দেখো এবারে আমার গ্লাস রাখার র্যাকটা আর জগটা এখানেই থাকে, এটা এখানে রেখে দিলাম। আর কালকে ডাল ছিল, ডালটা এখন গরম করে নিচ্ছি, কারণ তোমাদের দাদাভাই চলে গেলো স্নানে। আর মাছের মাথাটাও আমার ধোয়া হয়ে গেছে। আর এক পাশ দিয়ে আলু, এই পটল আর কারকল ভাজি বসিয়ে দিয়েছি। আর সিজনের প্রথম জিনিস জাম নিয়ে আসলো। জাম আনলো তো ভালো কথা, কিন্তু আমার শুনে মাথায় হাত, 200 টাকা কেজি নাকি জাম, তাও যদি জামগুলো ভালো হতো, এখানে 50 টাকার জাম নিয়ে আসলো। আমি বলছি সিজনের জিনিস হয়েছে তো কী হয়েছে, তা বলে কি 50 টাকা দিয়ে এগুলো নিয়ে আসবে? যদি ভালো হতো তাহলে একটা কথা ছিল। এত পরিমাণে নাকি জামের দাম বেশি, জাম আনলে চুটা কিন্তু বেশি দিন দেখবে থাকে না। তো যাক, এদিকে মাছের মাথাগুলো ধুয়ে নুন হলুদ মেখে এবারে মাথাগুলো বসিয়ে দিয়েছি ভাজতে। আর এখন আমরা সকালের খাওয়া দাওয়াটা করে নেব। তোমাদের দাদাভাই তো খেয়ে চলে যাবে, আর আমিও ওইদিকে খাওয়া দাওয়াটা করে নেব। আর মাছের মাথাগুলোকে একটু ঢাকা দিয়ে রাখবো, না হলে ভাঙতে পারবো না। তারপর আর কি খাওয়া দাওয়া কমপ্লিট করলাম, তোমাদের দাদাভাইও চলে গেল। আর আমার তো একটু খেতে গেলে সময় লাগে, এদিকে মোবাইল দেখতে দেখতে, যার কারণে আমি খাই। আর তোমাদের দাদাভাই তো খেতে বসবে আর উঠবে, এত তাড়াতাড়ি খাই। ও ওইদিকে খাওয়া দাওয়া করলে মাত্র সবেমাত্র বেরোলো, আর আমি এদিকে এই যে খাওয়া দাওয়া কমপ্লিট করে এই জায়গাটা মুছে নিলাম। তারপর এদিকে দেখো আমাদের ঘরে তো সবসময় প্যাকেটের তেলটা খাওয়া হয় ফরচুনের, তো তেলটা তো এখন 750 মনে হয়, প্রায় 150 টাকার মতো তেলটা কমিয়ে নিয়েছে। আর এই বোতলগুলি হলো তোমার মানে 1 লিটার পুরো থাকবে, এটা নিয়েছে 195 টাকা। এগুলো আগে 180 টাকা করেছিল। আমাদের বাড়িতে এই তেলগুলো খাই, আমার বাপের বাড়িতে, তো এখন এগুলো নাকি 195 টাকা কারো নিয়েছে, মানে আরও ওই তোমার 15 টাকা বেড়ে গেলো। এটাই দেখবে আবার 200 টাকা হয়ে যাবে, এত পরিমাণে তেলের দাম। আর আমি যা পরিমাণে তেল ইউজ করি, এয়ার ফ্রায়ার তোমাদের দাদাভাই এনে দিয়েছে, কিন্তু এয়ার ফ্রায়ারটা আমার আর ইউজ করা হয়ই না। এখন থেকে ভাবছি এয়ার ফ্রায়ারটা ইউজ করবো, ভাজিরে যে করতে গেলে এয়ার ফ্রায়ারের মধ্যে করব, না হলে তেল আমি কোনোভাবেই কমাতে পারবো না। তেল দাম বলে যে শুধু ওই কথা, এটার জন্য না, কারণ তেল তো আমাদের শরীরের জন্য ভালো না, আর আমি অতিরিক্তই তেল খাই, তার জন্য মানে এরকম ইয়েটা। তো দেখি এখন থেকে এয়ার ফ্রায়ারে ভাজি বড়াটা করতে পারি কিনা, তাহলে যদি একটু তেলটা আমি কম লাগাতে পারি। এখানে ভাতটা বসিয়ে গিয়ে বিছানাপত্র তুললাম, ওই ঘরটা গুছিয়ে আসলাম। ঘরটা মুছবো ভেবেছিলাম, তোমাদের দাদাভাই বাজার নিয়ে চলে আসলো। আর এদিকে সকালে খাওয়ার জন্য তো শুধু ভাত করেছি, কোনো কিছু করিনি, তো তাই এসে আবার তাড়াতাড়ি করে ভাজা বসালাম। তো ওইদিকে রান্নাটা শেষ করি, তারপর গিয়ে এই ঘরটা মুছবো, কারণ ঘরটা 2-3 দিন হয়ে গেছে মুছা আর হচ্ছে না। যেদিন বাড়ি থেকে এসেছিলাম সেদিন মুছতে, মানে মঙ্গলবার দিনকে মোছা হয়েছিল, তো মাঝখানে 3-4 দিন হয়ে গেছে আর মোছা হচ্ছে না, তাই জন্য একটু ঘরটা মুছবো। আর গরমের মধ্যে যেহেতু স্নান করে এসে নিচে শুয়ে থাকি, ঘরটা মুছা না থাকলে ভালো লাগে না। এমনিতে ঝাড়টা দিয়ে নিয়েছি দেখলেই, শুধু এখন ঘরটা মুছবো। আর কচুর শাক হতে গেলে না অনেকটা বেশ সময়ও লাগে, তো অর্ধেকটা কচুর শাক কিন্তু রেখে দিয়েছি, অনেকগুলো কচু দিয়েছে তো তাই, তো অর্ধেকটা রান্না করছি মাছ দিয়ে, আর অর্ধেকটা কিন্তু রেখে দিয়েছি। কচুর শাক মাছ দিয়ে আমি প্রথমবার করছি, একবার নিরামিষ করেছিলাম, নিরামিষ অনেকবারই করেছি, তারপর শুটকি মাছ দিয়ে একবার করেছি, আর আজকে মাছ দিয়ে প্রথমবার। দেখা যাক এটা কীরকম হয়।
মোবাইলে দেখলাম যে কীভাবে কচুর শাক রান্না করে, তো অনেকে দেখে অনেকভাবেই দেখায়। তো আমি পপি কিচেনের যে দিদিবা যেভাবে রান্না করে সেইভাবেই দেখে দেখে কিন্তু করেছি। তো দেখা যাক কীভাবে হয়। অনেকভাবেই তো অনেকে রান্না করে, রান্নার কিন্তু শেষ নেই। তবে টেস্টটা কিন্তু মানে সব কিছু দিয়ে যে একরকম হবে তা কিন্তু না। টেস্টটা দেখবে পেঁয়াজ রসুনেরটা একরকম হয়, আবার পেঁয়াজ রসুন ছাড়াটা একরকম হয়। তো দেখা যাক, আমি তো এটা পেঁয়াজ রসুন ছাড়াই করলাম, কীরকম হয়। প্রচণ্ড পরিমাণে গরম লাগছে, আর বাইরের রোদটা একবার এই যে দেখো কী পরিমাণে রোদ দিয়েছে। আজকে ভাবছিলাম এখানের গাছগুলো একটু তুলবো, আবার ভয়ও লাগে, আবার আমার তো হাত ব্যথা শুরু হয়ে যায়। আর ওষুধের কথা তোমাদের দাদাভাইকে বলি, ওরও মনে থাকে না ওষুধটা যে আনবে। তো এদিকে মিক্সার গ্রাইন্ডার মশলা পেস্ট করেছিলাম, কারণ মাছের মাথাটা যে আনলো না, তো কচুর শাকে দিয়েছি বেশিরভাগটা, যে কচুর শাকটা কীরকম হবে না না হবে। কচুর শাক দিয়ে যদি তোমাদের দাদাভাই না খেতে পারে, কারণ কোনোদিন মাছ দিয়ে করে নিই, আর কীরকম হবে না হবে সে একটা মানে লাগছে। তো তার জন্য কি করলাম, বুদ্ধি করে আবার একটুখানি করে নিয়েছি, আলাদা করে একটু মাথা ভাজলাম যে একটু রেখে দিয়েছি। এখানে আবার মাছের মাথা দিয়ে একটু ঝুড়ো বানিয়ে নিয়েছি। এটা আমার ঘরের আগে প্রায়ই খাওয়া হতো, মাঝখানে এখন কিন্তু আর এটা খাওয়া হয় না। তো অর্ধেকটা মাথা দিয়ে পেঁয়াজ রসুন দিয়ে মাথা একটু ঝুড়ো বানিয়ে নিয়েছি। এটা আমারও পছন্দ, তোমাদের দাদাভাইয়েরও কিন্তু পছন্দ। আর এখানে তো ভাত আছে, আর এদিকে যে কালকে রাত্রিবেলা ডাল করেছিলাম পাঁচফোড়ন দিয়ে, এটা আছে। আর এদিকে দেখো এই যে মিক্সার গ্রাইন্ডারে মশলা পেস্ট করে এখানেই ফেলে রেখেছি। মিক্সার গ্রাইন্ডারটা একটু মুছবো, তাই জন্য কিন্তু এভাবে রাখলাম। কাজ করছি, আর কিছুক্ষণ বাদে বাদে টুক করে জামগুলো খাচ্ছি। আমার তো জাম খেতে খুব ভালো লাগে। এখানে নাকি 50 টাকার জাম নিয়েছে। তো 50 টাকা জাম হলে এটা না অনেকটা লস হয়েছে, কারণ জামগুলি বেশি একটা ভালো না। 200 টাকা কেজি নাকি জাম, তাহলে বুঝো কত পরিমাণে জামের এখন দাম। আর জাম তো বেশি দিন থাকে না, 1 মাসের মতো থাকে। তবে জামটা অনেকটাই দাম নিয়েছে, বেশি একটা ভালো না জামটা। এই যে দেখো জামের অবস্থাটা একবার দেখো, বেশি কিন্তু একটা ভালো না। এগুলোই নাকি 50 টাকা নিয়েছে এখানে। দেখো ওই নিচের তাকগুলো গুছাতে গিয়ে এই 2টা বক্স পেলাম। এগুলো মনে হয় বিরিয়ানির প্যাকেটই হবে না কি, বুঝতে পারছি না, কখন জানি ছিল। তো এগুলো রেখে দিয়ে এবার এগুলোর মধ্যে লাগাবো আমি গাছ। মানি প্ল্যান্টের কয়েকটা ডাল বেরিয়েছে, তো এই ডালগুলো কাটিং করেই কিন্তু আমি এগুলোর মধ্যে গাছ লাগাবো। তো এদিকে দেখো আগে লোহাটা গরম করে একটু ছিদ্র করে দিচ্ছি, না হলে না ওই মাটি যখন দিই আর বৃষ্টির জল পড়ে একদম মানে কাদা কাদা হয়ে গাছগুলো নষ্ট হয়ে যায়। তাই জন্য আগে থেকে ছিদ্র করে নিয়েছি। তারপর মানি প্ল্যান্টের কয়েকটা ডাল কাটিং করলাম, করে এই যে দেখো এবারে ডালগুলো কিন্তু গুঁজে দিচ্ছি। এইভাবেই তো গাছ বাড়াতে লাগবে বলো। একটার মধ্যে যদি গাছ রেখে দিই, একটার মধ্যে ডালপালা মেলে একটার মধ্যে বড় হবে, তাহলে তো আর গাছ মানে বাড়াতে পারবো না। তাই জন্য কয়েকটা আমি ডাল কাটিং করে নিয়েছি। আর আমার ঘরের মধ্যে যেগুলো জলে রাখা ছিল এগুলোও নিয়ে নিয়েছি। নিয়ে যেগুলো দেখছি একদম পাতাগুলো ছোট ছোট মানে ঠিকঠাক মানে গ্রো হচ্ছে না ঘরের মধ্যে, এগুলো কিন্তু এখন মাটির মধ্যে এভাবে লাগিয়ে দিচ্ছি। এটার মধ্যেই দেখবে খুব সুন্দর হয়ে কিন্তু গাছটা উঠবে। তো এখন এটার মধ্যে লাগিয়ে দিচ্ছি। এবার এগুলোকে লাগিয়ে কিন্তু আমি বাইরে নিয়ে রাখবো। আর তোমরা জানো ওই মানি প্ল্যান্ট গাছ আমার খুব শখের গাছ। আমি মানে নিজের থেকেও যেন মানি প্ল্যান্ট গাছকে এত যত্ন করি, আমার এতটা ভালো লাগে। সব গাছে আমার ভালো লাগে, তবে মানি প্ল্যান্টের উপর আমার ইয়েটা যেন নেশাটা একটু বেশি। তো এদিকে দেখো এবারে কিছুটা রাখলাম জলের মধ্যে, আর বাদ বাকি 2টার মধ্যে লাগিয়ে দিয়েছি। জলের মধ্যে তো তাড়াতাড়ি শেকড়গুলো মেলে যায়, কিন্তু বাইরে থাকলে মাটির মধ্যে মানে বাইরে রাখলে যে তাড়াতাড়ি পাতা টাতা মেলে গ্রো করে, ঘরের মধ্যে যেন অতটা গ্রো করতে চায় না। তারপর রান্নাঘরের এই জায়গাটা পরিষ্কার করে চলে আসলাম এই ঘরে। এসেই তো এদিকে দেখো জলের মধ্যে দিয়ে দিলাম ফেনাইল। স্রাফ নেই ঘরে, স্রাফ শেষ হয়ে গেছে, না হলে একটুখানি স্রাফও দিতাম। তারপর এদিকে ঘরটা মুছে নিচ্ছি, কারণ বাড়ি থেকে যেদিন আসলাম সেদিনই ঘরটা মুছা হয়েছে, তার উপর আর ঘরটা মুছা হচ্ছে মানে হয়নি। তো তাই জন্য এখন ঘরটা মুছে নিচ্ছি। মাঝখানে 2-3 দিন হয়ে গেল ঘর মুছা হচ্ছে না। আর ওই যে বললাম মানে শরীরে যেন আমি কাজ করতে গেলে এনার্জিই পাই না, আমার এনার্জি পুরো লস যেন শরীরের মধ্যে। তো তাই জন্য ভাবলাম যে না আজকে ঘর আমার না মুছলে না হবে। এদিকে আমার মানে না হলে ওই স্নান করে যখন এসে শুই তখন যেন আমার ঘরের মধ্যে একটা মাটি 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 লাগে। তুমি ঘর যতই ঝাড় দাও না কেন, ঘরটা মুছলে যে একটা ফ্রেশ থাকে, ঘরটা ঝাড় দিলে যেন হয় না। তার উপর আবার ঘর মুছলে ঘর মুছার আগে কিন্তু ঘরটা ঝাড়ও দিতে হয়, না হলে ঘর মুছলেও দেখবে সেই একটা বালি বালি থেকেই যায়। তো তার জন্য কিন্তু মানে ঘরটা আমি যখনই মুছি তখন আগে ঘরটা ঝাড় দিয়ে নিই, তারপর গিয়ে মুছি। আর গরমকালে কী হয় বলো তো, আমি সকালে না মুছতে পারলেও বিকেলে হলেও কিন্তু ঘরটা মুছি। সন্ধ্যার দিকেও কোনো কোনো দিন যদি আমার কাজ না থাকে, এখন তো সেলাইয়ের কাজে যাই বলে কাজ, তারপর যদি আগে আমার ভিডিওর কাজ না থাকতো তখন আমি কী করতাম, ঘরের লাইট টাইট অফ করে নিচে শুয়ে থাকতাম। কারণ লাইটটা গরমের মধ্যে চালানো থাকলে দেখবে আরও যেন গরমটা বেশি লাগে। আর লাইটটা অফ করে রাখলে না তখন দেখবে একটু যেন ভালো লাগে। তো তাই জন্য এরকম করতাম, লাইট অফ করে এরকম নিচে আমি শুয়ে থাকতাম কিন্তু। আর দেখো টেবিলটা এখানে না থাকলে জায়গাটা
জায়গাটা কিন্তু বেশ ভালো বড়, কিন্তু টেবিলটা তো রাখতেই হবে, না হলে টেবিলটা রাখবো কোথায়। ঠিক আছে, দেখো এবারে আমার এই যে সোফার নিচটা মুছলে আর সামনের জায়গাটা মুছলে আমার ঘর মোছা কমপ্লিট। এবারে সংসারের কাজকর্ম তো কমপ্লিট, এবারে চলে যাব স্নানে। আর আজকের ব্লগটা এখানেই শেষ করব। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট আর শেয়ার করতে ভুলো না। কালকে আবারও নতুন আরও একটি ব্লগে দেখা হচ্ছে। বাই বাই, সবাই ভালো থেকো।